আপনার ডায়াগনোসিস একদম ঠিক ডাক্তার, কিন্তু এর পরের বার দেখা হলে যদি ধাক্কা না মেরে অন্য কিছু করতে ইচ্ছে করে তাহলে আই উইল কনসাল্ট ইউ। নির্লজ্জ বেহা একটা মেয়ে মানুষ, জীবনে দেখিনি এরকম মেয়ে। ঘরে কথা বলে স্বাদ মিটছে না, বুঝলি? ও ফোনে গুজগুজ ফুসফুস করছে, বাইরে গিয়ে গোপনে কথা বলছে। ছি ও মা, এরকম জীবনে দেখিনি বাড়ির বউ আমি। ঠিক আছে ঠিক আছে, রূপু মানলাম আমি নয় সেকেলে মানুষ, আমার মধ্যে ওরকম দেখানেপনা নেই বাবা। কিন্তু তুই তুই তো এখনকার মেয়ে, তুই তো এরকম নস। জানতিস ওরকম ছলাকলা বৌদির মতো নীলকে একবারে না হাতের মুঠোয় করে নিতিস, বশ করে নিতিস। হ্যাঁ, নীল তোকে ছেড়ে থাকতেই পারতো না। ও দেখতিস ঠিক সুরসুর করে কলকাতায় আসতো। হ্যাঁ পিসিমণি, দোষটা বোধহয় আমারই ছিল। আসলে জানো তো, আমি না কখনো নীলের থেকে কিচ্ছু লুকোইনি। আমার মনে যা যা কথা থাকতো আমি সব বলে দিতাম। কিন্তু এখন মনে হয় ওই কথাগুলো সব বলে দিতাম বলেই বোধহয় আমি সবার কাছে এতটাই অপ্রিয়। ও পুরুষ জাতটাকে না আমি খুব ভালো করে চিনি, খুব ভালো করে। ওপরে মিষ্টি মিষ্টি কথা বলবি আর তলে তলে না শয়তানি করবি, দেখবি তোর মতো ভালো বউ দুনিয়াতে। কিন্তু যেই দুটো স্পষ্ট কথা মুখের উপর বলে দিবি, ব্যাস তাহলেই হয়ে গেল। ওমা, এখন আবার কে এলো রে? দাঁড়া আমি দেখছি, দাঁড়া। তুমি তুমি নীল না? কেন এসছো তুমি এখানে? কেন এসছি মানে? এ বাবা, জামাই শ্বশুর বাড়িতে এসেছে, এর জন্য আবার কৈফিয়ত দিতে হবে নাকি? বেশ, আমি তাহলে চলে যাচ্ছি। তোমার বাবার সঙ্গে বাকি কথা টেলিফোনেই বলে নেব। বাবার সাথে তোমার কি কথা আছে? বারে, তোমার বাবা যখন ড্রয়িং রুমে এসে দেখবেন যে আমি নেই, তখন প্রথম ফোনটা তো উনি আমাকেই করবেন, তাই না রূপু ডার্লিং? লজ্জা করছে না তোমার? আমার ডার্লিং বলে ডাকতে একটু লজ্জা করছে না? না হ্যাঁ, লজ্জা করবে কেন? আশ্চর্য, তুমি তো দেখছি বোকা মেয়ে। নিজের বউকে ডার্লিং বলে ডাকবো, তাতে আবার লজ্জার কি আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি যে এসেছি তাতে তুমি একটু খুশি হওনি ডার্লিং? What a pleasant surprise! তারপর কখন ল্যান্ড করলে? রূপু, তুই কিছু জানাস?
হ্যাঁ, একটা ভাইটাল কাজ নিয়ে এসেছি। সেটার উপরেই আসলে অনেক কিছু নির্ভর করছে। এখনকার মতো 5 লাখ টাকা দিয়ে দাও, নো ডিভোর্স। আর সেটা যদি না দাও তাহলে সোজা তোমার বাড়িতে চলে যাব, তোমার বাবাকে গিয়ে বলবো আই ওয়ান্ট আ ডিভোর্স। রূপম, আমি তাই ভাবছি আমার রুমটা এরকম ঝলমল করে উঠে। অফিসেও ফাজলামি, তাই না? ফাজলাম? আরে তোমার ফাজলাম মনে হচ্ছে। শোনো, আমার জায়গায় যদি কোনো কবি থাকতো তাহলে তোমাকে নিয়ে না সুন্দর 2 লাইন কবিতা লিখে ফেলতো। কি করবে বলো, তোমার বর তো কাঠখোট্টা বিজনেসম্যান, কবিতা টবিতা লিখতে পারে না। সে তো হয়। থাক থাক, তা কবি টবি হয়ে লাভ নেই। এমনিতেই যা করছো তা কবি হয়ে রক্ষা থাকবে না। এমনি দিয়ে করছি মানে কি করছি? এমনি দিয়ে কি করছি? সেসব পরে বলবো। প্রথমে তুমি আমাকে এটা বলো যে আমার সঙ্গে কি দরকার ছিল, মানে এত তাড়াহুড়ো করে যে ডেকে পাঠালে। দেখি পাঠালাম না? ডেকে পাঠালাম ডেকে তো পাঠালাম। আমি কেন পাঠালাম বলো? রূপম, ভালো লাগছে না কিন্তু। এই না, দাঁড়াও, আমি মনে করছি, আমার মনে পড়ছে না। আমি তোমাকে ডেকেছিলাম কিন্তু কেন ডেকেছিলাম? বুঝেছি, আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ, এই না, দাঁড়াও। শরীর খারাপ লাগছে বাবা? শরীরের কি দোষ বলো? এই যা রোদ, অবস্থা খারাপ করে দিচ্ছে। মা একটু চা দাও না, চা খাই একটু। এই গরমে চা খাবি? কি করবো, রাস্তার চা তো আর মুখে দেওয়া যায় না, হাওয়াই লাগছে না তো গায়ে। আচ্ছা মা, আমি এক কাজ করি, আমি বরং আমার ঘরে যাচ্ছি, বুঝলে? একটু এসির হাওয়া খাই, তুমি বরং ঝিমলিকে দিয়ে চাটা পাঠিয়ে দাও। এই শোন, তুই এমন করছিস যেন এই বাড়িতে প্রথম গরম পড়লো। হ্যাঁ, ছোটবেলা থেকে তো এইভাবেই বড় হয়েছিস। এমন একটা হাবভাব করছিস যে এত গরম যেন পড়েছে যে এসি ছাড়া থাকা যাচ্ছে না। আচ্ছা কি মুশকিল, বাড়িতে এসি যখন আছে তখন কষ্ট করবো কেন? বাড়িতে আর 5 জন লোকও তো আছে বাবা, তারা তো এই পাখার হাওয়া দিব্যি খেয়ে কাটিয়ে দিচ্ছে। তাহলে যাক, এসির হাওয়া কে বারণ করেছে? হাসি পাবার মতো কথা বলিস না। প্রমিত গিয়েছিল তোদের ঘরে এসির হাওয়া খেতে। তোমার বউ যা কথা শুনিয়েছে, ঐন্দ্রিলা বড় লোকের মেয়ে, ওর না হয় অভ্যাস নেই। ও ঘরে এসি লাগিয়েছে, ওর বক্তব্য আমি মেনে নিলাম। তুই তো আমার ছেলে, তুই কি করে পারলি এটা করতে? যাব বাবা, এর মধ্যে আমি কি করলাম? আমাকে বোকা ভাবিস না প্রবাল। এসি কেনার টাকা কোত্থেকে আসে আমি জানি না। তুই পারলি তোর বাবাকে এভাবে অপমান করতে? তুই যদি তোর বাবাকে বলতিস যে ঐন্দ্রিলার গরমে কষ্ট হচ্ছে,
তাহলে তোর বাবা তোকে এসি কেনার টাকা দিত না? শ্বশুর শাশুড়ির কাছ থেকে হাত পেতে টাকা নিতে তোর লজ্জা করলো না? দেখো মা, আমাকে না ফালতু দোষ দেবে না, এর মধ্যে আমি কিচ্ছু জানি না। জানিস না মানে? তুই যদি মদত না দিস তাহলে তোর বউ তার বাবা মায়ের কাছ থেকে টাকা চাওয়ার সাহস পায় কোত্থেকে? ছি 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 ছি। আমি তো ভাবতে পারি না যে কোনো মেয়ে তার বিয়ের পর বাবা মায়ের কাছ থেকে হাত পেতে টাকা নেয়। আপনার বোধহয় একটু ভুল হচ্ছে মা। এসিটা সম্পূর্ণ আমার নিজের টাকায় কেনা। এসিটা কেনার জন্য আমাকে মম বা ড্যাডের কারো কাছে হাত পাততে হয়। আপনারা যে গরমে থাকতে অভ্যস্ত, আর এসি যে আপনারা কিনবেন না সেটা আমি খুব ভালো করেই বুঝেছি। কিন্তু কি করব বলুন, আমি তো আর এসি ছাড়া থাকতে অভ্যস্ত নই, তাই নিজের ব্যবস্থাটা নিজেকেই করে নিতে হলো। হোটেলে? না না, হোটেলে কেন? নিজের বাড়ি থাকতে হোটেলে থাকতে যাবে কেন? না না, এটা ঠিক নয়। এ নাও তোমার চা। শাশুড়ি মা তো নেই, একটু মাসির বাড়ি গেছে, তাই আমি নিয়ে এলাম। কিন্তু বাবা তুমি হোটেলে থাকতে যাবে কেন? শ্বশুর বাড়ির আদর ফেলে কেউ হোটেলে থাকতে যায়? হ্যাঁ, আরে আমিও তো সেই কথাই বলছি। এক্সকিউজ মি। হ্যাঁ, সেটা অবশ্য আপনি ঠিকই বলেছেন। শ্বশুর বাড়িতে থাকলে আদর যত্ন পাবো বই কি। আর তাছাড়া এখানে তো রূপসা আছে, ও আমার সুবিধে অসুবিধের কথা সব জানে, তাই না রূপু? হ্যাঁ হ্যাঁ, তা তো জানবেই, রূপু তো জানবেই। তোমরা বসো, গল্প গুজব করো, আমি বরঞ্চ রান্নাঘরের দিকটা দেখি, কেমন? বসো। কি ব্যাপার বলো তো? আমার এখানে থাকার কথা শুনে তুমি ভূত দেখার মতো চমকে উঠলে কেন? দেখো, তোমার বাড়ির লোকেরা এত করে জোরাজুরি করছে, এরপর এখানে না থাকাটা বোধহয় অবাধ্যতা হয়ে যাবে, তাই না? আর তাছাড়া গুরুজনেরা এত করে বলছেন, এখানে থেকে না গেলে ওনারা আবার কি মনে করবেন? আফটার অল আমি হলাম এই বাড়ির একমাত্র জামাই। নীল প্লিজ, চাটা তাড়াতাড়ি খাও, শেষ করে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তুমি এ বাড়িতে এসেছো, সবার সাথে দেখা হয়েছে, খুব ভালো। আর তোমার এখানে থাকার কোনো দরকার নেই। বলো যে তুমি কলকাতায় কাজে এসেছো, তাই মিটিংটা তোমাকে হোটেলেই অ্যাটেন্ড করতে হবে। আর মিটিং তো অ্যাটেন্ড করতেই হবে, কিন্তু সেটা তো হোটেল না, সেটা তো এই বাড়িতে তোমার বাবার সঙ্গে মিটিং। নীল, আমি এত টাকা কোথা থেকে পাবো বলো তো? আর তুমি কেন ব্ল্যাকমেইল করছো আমাকে এভাবে? কি যে বলো না তুমি মাঝে মাঝে। ব্ল্যাকমেল ব্ল্যাকমেল বলে এটাকে ছোট করছো কেন তুমি? বলো স্পিড মানি। যত তাড়াতাড়ি টাকা তত তাড়াতাড়ি কাজ। দেখো, এই কাজের দায়িত্বটা আমি তোমার উপর দিয়ে নিশ্চিন্ত হয়েছি। এরপর তুমি টাকাটা কি করে জোগাড় করবে তোমার ব্যাপার। তুমি চুরি করবে না ডাকাতি করবে না অন্য কিছু করবে, আমি কিছু বলতে যাব না। নীল দেখো, আমি তোমাকে বোঝাতে পারছি না যে ও বৌদি, তুমি এসে গেছো। দেখো না কে এসেছে। এটা হলো নীল, তোমার একমাত্র নন্দাই।
মো, তুমি তো দাদার বিয়েটা অ্যাটেন্ড করতে পারোনি। এই হলো আমার বৌদি। বৌদি? কলকাতারই মেয়ে, আর মুম্বাই কখনো গেছে বলেও আমার মনে হয় না। কোথায় দেখবে তুমি বৌদিকে? আরে দাঁড়াও দাঁড়াও, কথা বলো না তো। বৌদির সঙ্গে আলাপটা আগে সেরে নি। আপনার কিছু মনে পড়ছে না? আমার কিন্তু মনে হচ্ছে যে আমাদের আগে কোথাও একটা দেখা হয়েছিল কোনো ফ্যান্টাস্টিক সিচুয়েশনে। কেন বলুন তো বারবার আমার এই কথাটা মনে হচ্ছে। নীল, আমার মনে হয় তুমি কিছু ভুল করছো। বৌদির সাথে আবার তোমার কোথায় দেখা হবে? আর কেন উল্টোপাল্টা বকছো তুমি? উল্টো পাল্টা? ঠিকই বলেছো, কোনো একটা উল্টো পাল্টা সিচুয়েশনেই আমাদের হয়তো দেখা। যাকে আমার একটা কাজ বাকি রয়ে গেছে। বৌদিকে দেখে তো মনে হচ্ছে যে আমার থেকে ছোট, কিন্তু সম্পর্কে তো আমার থেকে বড়, তাই একটা প্রণাম সেরে রাখি। যাকে